হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কথা বলবো ফরেক্স ট্রেডিং এর ভিতরে রিভার্স সেল এরিয়া নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো তোমাদের ভিতরে অনেকজনের প্রশ্ন, রিভার্স সেল এরিয়াটা কি, আর রিভার্স সেল এরিয়া থেকে কই থেকে ট্রেড নিবা, ঠিক আছে? কোন রিভার্স সেল এরিয়া থেকে ট্রেড নিবা এটা অনেকজনে বুঝো না, আর অনেকজনে কি ট্রেড নিয়ে লস করে ফেলো। তো গাইস, রিভার্স সেল এরিয়া থেকে কীভাবে ট্রেড নিবা, কীভাবে ট্রেড নিয়ে প্রফিট করবো ওটা আমি দেখাই দিব, আর কোন কোন জায়গায় রিভার্স সেল এরিয়া হয়, ঠিক আছে, ওই এরিয়াগুলো আমি দেখাই দিব। আর গাইস, সবসময় সব কিছু একটা ট্রেড নিবা, ও ট্রেডটার পিছনে কী আছে, ঠিক আছে, কী কারণে ও ট্রেডটা নিছে সব কিছু নোট করে রাখবা, ঠিক আছে? নোট সব কিছু এভরিথিং, ট্রেডিংয়ের ভিতরে কী করতেছো না করতেছো সব কিছুই নোট করে রাখবা, নাহলে তুমি কয়টা জিনিস মনে রাখবা। এখানে অনেক সাইকোলজি আছে, অনেক কিছুই মনে রাখা লাগে, সব কিছুকে মনে রাখা সম্ভব না, ওই জন্য সব কিছু খাতাতে নোট করে রাখবা। আশা করি আমার কথা বুঝতে পারতেছো, ঠিক আছে? তো গাইস, আরেকটা কথা বলি, রিভার্স সেল এরিয়া, ঠিক আছে? তো রিভার্স সেল এরিয়ার ভিতরে তোমরা কিন্তু স্টপ লস অনেক বড় দিবা, ঠিক আছে? তোমরা স্টপ লস অনেক বড় দিবা। তারপরে তোমরা কোন কোন জায়গায় রিভার্স সেল এরিয়া হয় তোমরা অনেকজন বুঝো না। তো গাইস, আমি বুঝে দিতেছি, বুঝে নাও। তো একবার ভিডিওটা দেখে না বুঝলে বারবার দেখে বুঝে নিও, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো গাইস, কোন কোন জায়গায় রিভার্স সেল এরিয়া হয় আমি তোমাদেরকে বুঝে দিই। এ ধরো উদাহরণ একটা বুঝাই, এই জায়গাটা কিন্তু একটা রিভার্স সেল এরিয়া। কেন রিভার্স সেল এরিয়া? মার্কেটটা একটু নিচের দিকে আসছে, অনেকজনে কী করব, মার্কেটটা একটু নিচের দিকে ডাউনে আসছে, মনে করছে কি মার্কেটটা সোজা ডাইরেক্ট ডাউনের দিকে চলে আসবো। মার্কেট কিন্তু এইভাবে হয় না, ঠিক আছে? একবার নিচের দিকে আসছে, তা মার্কেট আরেকবার উপরের দিকে গেছে, যা কী করছে, সবাই স্টপ লস হিট করছে। মার্কেট আরেকটু নিচের দিকে এসছে, আরেকবার মার্কেট উপরেরটা গেছে। এটা কিন্তু এক ধরনের রিভার্স সেল এরিয়া হয়ে গেছে, ঠিক আছে গাইস? আর মার্কেট কোনোদিন ডাইরেক্ট উপরে যাবে, উপর থেকে সোজা আরেকবার ডাউনে চলে আসে না, ঠিক আছে? মার্কেটটা উপরে যাব, এখানে মার্কেট সুইং করব, মার্কেট রিভার্স সেল এরিয়া বানাবো, ফেয়ার ভ্যালু গ্যাপ বানাবো, ঠিক আছে? অনেক কিছু করি তারপর একটা মার্কেট যে কোনো একদিকে মুভ দিব। এটা বা ডাউনও দিতে পারে, এটা না আপও দিতে পারে, বা নিচের দিকেও আসতে পারে, বা উপরের দিকেও চলে যেতে পারে। উপরে আছে মার্কেট, অনেকজনের প্রশ্ন, উপরে মার্কেটটা উপরে আছে, ঠিক আছে? তো উপর থেকে আরেকবার উপরে কই যাব, মার্কেট ওই জায়গা থেকে যে কোনো এক জায়গায় মুভ দিব, এমনও হতে পারে মার্কেট আরও উপরে চলে যেতে পারে, ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পারছো। আমি এখন বর্তমানে তোমাদেরকে যেটা দেখাইতেছি এটা একটা রিভার্স সেল এরিয়া, ঠিক আছে? তো রিভার্স সেল এরিয়ার ভিতর কী করছে দেখো, মার্কেট এই জায়গায় একটা সুইং বানাইছে, আরেকবার উপরে গেছে, নিচের দিকে নামছে, একটু নামে উপরের দিকে গেছে, আরেকবার নিচের দিকে নামছে। এখানে মার্কেটটা ছোটো ছোটো ক্যান্ডেল বানাইছে, ক্যান্ডেল বানা মার্কেট ধরো সাইড ওয়েজ মার্কেট হয়ে গেছে এক ধরনের, ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পারতেছো। এখানে আমি 30 মিনিটে ক্যান্ডেল আছে, 2 দিন থেকে 3 দিন এখানে মার্কেটটা ঘোরাঘুরি করছে, এটারে বলে রিভার্স সেল এরিয়া। তো মার্কেট কিন্তু এখনও রিভার্স সেল এরিয়ার ভিতরে আছে, ঠিক আছে? তো এখান থেকে বা আজকে বা কালকের ভিতরে যে কোনো একদিকে মুভ দিব, বা এটা আপ হয়ে যেতে পারে, নয়তো ডাউন হয়ে যেতে পারে, এটা এখনও বোঝা যেতেছে না। কিন্তু এখানে ক্যান্ডেল অনেক ছোটো ছোটো হইতেছে, এখানে ইন্টারনাল ক্যান্ডেলের ভিতরে সব ক্যান্ডেল ছোটো ছোটো অনেক ক্যান্ডেল বানাইতেছে, ঠিক আছে? মার্কেট যেদিকে একদিকে যে কোনো একদিকে মার্কেট মুভ দিব। আশা করি আমার কথা বুঝতে পারতেছো। আর রিভার্স সেল এরিয়া নিয়ে কেউ আর কোনো আর ডাউট নাই, তা আমি আরেকবার বুঝাই দিই, ঠিক আছে? আর রিভার্স সেল এরিয়া থেকে সবাই ট্রেড খুব কম নিবা, ঠিক আছে? আর ট্রেড নিলেও স্টপ লস অনেক বড় দিবা, টেক প্রফিট অনেক বড় দিবা। তোমরা অনেকজন কী করো, স্টপ লস অনেক ছোটো দাও, এটা করবা না তোমরা, ঠিক আছে? স্টপ লস অনেক বড় দিবা। তোমরা রিভার্স এরিয়ার ভিতরে ট্রেডটা নিছো, এটার পিছনে কী আছে এগুলো তোমরা খাতাতে নোট করে রাখবা। ওটার পিছনে কী আছে, ট্রেডটার পিছনে কী আছে, কেন ওই জায়গায় ট্রেডটা নিতেছো, কী কারণ নিতেছো, এগুলো সব কিছু জানি ট্রেডটা নিবা। আন্দাজে শুধু ট্রেড নিবা না, ঠিক আছে? সাইকোলজি নষ্ট হয়ে যাবো, যেটা সাইকোলজি থাকবে ওটাও নষ্ট হয়ে যাবো। আশা করি আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে? একটা ট্রেড নিলে ট্রেডের পিছনে কী কী আছে, কী কারণে ট্রেডটা নিছো, কিসের জন্য নিছো, এগুলো সব কিছু জানি খাতার তো নোট করে তারপর তোমরা ট্রেড করবা। আশা করি আমার কথা বুঝতে পারতেছো, ঠিক আছে? সব কিছু নোট করা লাগবে, নোট ছাড়া অনেক কিছু করবা না ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে। তারপরে আমি আর একটা সাইডওয়েজ মার্কেট দেখাই, গাইস দেখো, এখানেও কিন্তু সাইডওয়েজ হয়েছে, ঠিক আছে? এখানেও কিন্তু সাইডওয়েজ মার্কেট, দেখো মার্কেটটা একটু উপরের দিকে গেছে,
ছোট ছোট ক্যান্ডেল বানাইছে, ক্যান্ডেল বানা মার্কেট একদিনের মধ্যে জায়গার ভিতর ছিল, মার্কেট থাকি উপরের দিকে সোজা দৌড় দিছে, ডাইরেক্ট সোজা উপরের দিকে গেছে গা, তার নিচের দিকে আসি আরেকবার উপরের দিকে গেছে গা, ঠিক আছে। আর তোমরা সাইডওয়েজ মার্কেটের ট্রেড নিলে সবসময় গাইস তোমরা স্টপ লস টেক প্রফিট অনেক বড় দিবা, অনেকজন ছোট ছোট দাও না গাইস, ছোট ছোট বুলো দিবা না, তোমরা প্রফেশনাল ট্রেডার হয়ে তারপর ছোট ছোট দিবা, ঠিক আছে। এখনও তোমরা নতুন, যারা নতুন ট্রেড করতেছো তারা ছোট ছোট স্টপ লস দিবা। আর সবাই তো আশা করি ডেমোতে প্র্যাকটিস করতেছো, সবাই বেড টেস্ট করবা, বেড টেস্ট করলে সবাই রেকুরেন্সি অনেক ভালো হবে, রেকুরেন্সি অনেক হাই হইব, ঠিক আছে। সবাই প্র্যাকটিস করবা ভালোভাবে।